যত মহিলাদের উপর, বোনেদের উপর, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তাদের খুঁজে খুঁজে বার করব, তাদের সকলের বিচার হবে। ঠিক এই কথাই বললেন আজকে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভায় দাঁড়িয়ে। যখন এই কথাটা শুনতে বেশ ভালো লাগলো, ঠিক সেই সময় যেন অনেক প্রশ্ন মাথায় ঘুরছিল। অর্থাৎ নতুন সরকার আসার পরবর্তীতে একটার পর একটা যে গ্যাং রেপের ঘটনা, যেই নারী, কন্যা এবং মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের ঘটনাগুলো শুনতে পারলাম, যেগুলো চোখের সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মারফত উঠে আসলো, যেইগুলো বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেল কভার করতে পারলো না কোনো বড় বাবুর নির্দেশিকা অনুসারে তাদেরকে কাজ করতে হবে বলে, তারাও কি বিচার পাবে দাদা? ঠিক এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা সাধারণ ব্যক্তি, সাধারণ নাগরিকের মনে কিন্তু উঠে এসছে। সমানভাবে আরো অনেক প্রশ্ন আছে। আপনি যেই দলের প্রতিনিধিত্ব করে তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন, সেই দলের উপর বিভিন্ন নেতাদের উপর এক একটা বড় বড় অ্যালিগেশন রয়েছে যে তারা মহিলাদের সম্মানে আঘাত করেছেন। তার মধ্যে থেকে অন্যতম অবশ্যই আমরা সকলে জানি সেই গোখ্রসাপ মিঠুনদার ছেলের উপরও এরকম পাশাপাশি আরো অনেক অ্যালিগেশন রয়েছে। আমরা দেখেছি ব্রিজভূষণ সিং থেকে শুরু করে কুলদীপ সিং সেগ্গার, আপনাদের দলই কিন্তু তাদেরকে উত্তরীয় পরিয়ে সসম্মানে তার পরবর্তীতে বের করে নিয়ে গেছে। এই সকল কন্যারা জাস্টিস পাবে তো? সেই জিনিসটার গ্যারেন্টি আপনারা নেবেন তো? নাকি আবারও যখন বড় বড় মিডিয়া চ্যানেল বড়বাবুর কথা অনুসারে কাজ করবে, ঠিক সেই সময় আমাদের মতো সাধারণ জনগণরা, যাদের হাতে হয়তো এই মোবাইল ফোন, এই ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আমাদেরকে পথে নামতে হবে। যদি প্রয়োজন পড়ে আমরা নামবো। বিশ্বাস করুন, যখন রত্না দেবীর কথা বলি, ওনার কন্যার উপর যেই ঘটনাটা ঘটেছিল, সেই জিনিসটাকে ধিক্কার জানিয়ে আমরা সকল নারীরা, এই বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু মাঠে ময়দানে নেমেছিলেন। কিন্তু যখন নতুন সরকার গড়ার পরবর্তীতে এই দৃশ্য দেখতে পাচ্ছি যে এই সকল কন্যা পুচকে সন্তানের উপর যখন রেপের মতো ঘটনা ঘটছে, তখন যখন রত্না দেবীর চোখ থেকে জল পড়ছে না, তখন যেন বারবার এই মানুষ জাতের স্বভাবের উপর প্রশ্ন তুলতে মন চাইছে। কিন্তু কি জানেন তো, এই প্রতিবাদী কণ্ঠস্বর কিন্তু এইভাবেই আগামী দিনে পথ চলবে। যদি দরকার পড়ে সেই কন্যাদের পাশে আমরা মাঠে ময়দানে বারবার বলছি, আমরা একা দাঁড়াবো, কিন্তু এই লড়াই কিন্তু আমরা চালিয়ে যাব। আপনি তো এখন পুলিশ মন্ত্রীও, তাই এই উত্তরটা আপনারাই না হয় দিন যে এই সকল বাচ্চারা, এই সকল মেয়েরা, এই সকল কন্যারা, এই সকল বোনরা জাস্টিস পাবে তো? নাকি আবারও সিলেক্টিভ জাস্টিসের জায়গায় গোটা বিষয়টা হারিয়ে যাবে? বড় বড় মিডিয়া চ্যানেলের একটা ভিন্ন ন্যারেটিভের মধ্যে এই বাচ্চারা, এই কন্যারা জাস্টিস থেকে অনেকটা দূরে সরে যাবে। এই প্রশ্নটা সাধারণ নাগরিক হিসাবে করলাম। তার পাশাপাশি বুলডোজারে ঘুরিয়ে দেওয়া সেই প্রত্যেকটা মানুষের চোখের জল, সেই জিনিসটারও কিন্তু হিসাব আপনাদের সকলকে যাতে পেতে না হয়। দেখা যাক, সময়ের অপেক্ষা।